কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? একদল খায়া গেছে আরেক দল, ওই আজহার হিসাবে একটা কথা বলছিল না, একদল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য হা করে রইছে। একদল খায়া গেছে আরেক দল খাওয়ার জন্য হা করে রইছে। এই কথা বলার পর তাদের পায়জামা গরম হয়ে গেছে, তাদের পায়জামা গরম হয়ে গেছে। আপনারা মনে হয় ভয় পাইতেছেন নাকি? তো একদল খেয়ে গেছে আরেক দল হা করে আছে, তো নামটাও ভাঙ্গে নাই, এরকম ভাবে নামটাও প্রকাশও করে নাই যে কোন দলের কথা কইছে। তো আচ্ছা ঠিক আছে, আমি যদি না খাইতেই চাই তাহলে আমার শরীরের মধ্যে লাগবো কে? আমি এই জিনিসের প্রতিবাদ করব কেন? আমি যদি এই জিনিসটা না করি, ধরেন আপনি একটা জিনিস করেন নাই, আপনার যদি 1000বার বলা হয় আব্দুল করিম ভাই আপনি একটা গরু চুরি করছেন, আপনার শরীর লাগবো, আপনি এই কাজটা করেন নাই, আপনার যদি 1000বার বলে দূর পাগল হয়ে গেছে গা। তো তাদের মাথা গরম হয়ে গেছে, হুজুররা কি বললো, তাদের মাথা কি হয়ে গেছে? গরম হয়ে গেছে, হুজুররা কি বললো। এখন যদি হুজুররা ক্ষমতায় তা আমি তো চাঙ্গে পুরা। বাংলাদেশের মানুষ এখন, বাংলাদেশের নাগরিক এখন সচেতন হয়ে গেছে, বাংলাদেশের নাগরিকরা সচেতন হয়ে গেছে। এখন আর বলদ নাই, বোকা নাই, তারা মানুষকে এরকম ভাবে একদল 15 বছর রাজত্ব করে গেছে, আরেক দল আসবে তারা আবার 20 বছর পর্যন্ত আমাদেরকে দাসত্বের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে, জলের মধ্যে আবদ্ধ করে রাখবে। বাংলাদেশের মানুষ এরকম ভাবে আবদ্ধ জীবন চায় না, চায় না, চায় না। বাংলাদেশের মানুষ আবদ্ধ জীবন চায় না, আপনারা মনে হয় চান। তো ইসলামিক দলের যে কোনো একটা প্রার্থীকে আপনারা ভোট দিবেন ইনশাল্লাহ, পারবো না ভাই? তো এই জন্যই আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গণই পয়গম্বর গণের ওয়ারিস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আমার কেমন আদর্শবান ছিলেন, কেমন পয়গম্বর আমার, কেমন নবী আমার, রহমাতুল লিল আলামিন। পয়গম্বর রাষ্ট্র পরিচালনা করেছেন, একটা মানুষ আমার পয়গম্বর থেকে এক ফোঁটা কষ্ট পায় নাই কোনোদিন, পেয়েছিল? আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন ছিলেন। আমার পয়গম্বর শুধু এরকমই ছিল না, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রাণী কুলের জন্য রহমত ছিলেন, রহমাতুল লিল আলামিন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। দেখেন 6 বছর বয়সের মধ্যে তার মাকে হারিয়ে ফেলে, আবার যখন আমার রহমাতুল লিল আলামিনের বয়স হয়ে যায়, যখন মায়ের গর্ভের মধ্যে 6 মাস, রহমাতুল লিল আলামিন আমার রহমাতুল লিল আলামিনের বাবা ইন্তেকাল করেন। তো আমার রহমাতুল লিল আলামিন মায়ের নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও মামার, ও রহমাতুল, ও আম্মা জান আমার, আমি মাঠের মধ্যে খেলা করি, ও আম্মা জান আমার, আমার সমস্ত বন্ধুরা খেলা করতেছে, আমিও গাছের নিচে খেলা করি। ও আম্মা জান আমার, ও আম্মা জান আমার, সমস্ত বাচ্চাদের বাবারা এসে তাদেরকে এরকম ভাবে কুলের মধ্যে নিয়া তারা এরকম ভাবে চলে যায়, বাসার মধ্যে চলে যায়। ও আম্মা জান আমার, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবার কাছে আমাকে নিয়ে যাও। ও আম্মা জান আমার, আম্মা জান আমেনা ডাক দিয়া বলতেছে, ও আমার সন্তান মুহাম্মদ, ও আমার সন্তান মুহাম্মদ, তুমি কাঁদবা না রে সন্তান,
যখন আমার গর্ভের মধ্যে 6 মাসের ছিলা ও সন্তান, তখন তোমার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করে ফেলে। ও সন্তান, তুমি কাঁদবা না, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী ডাক দিয়া কয়, ও আম্মা জান আমার বাবার কাছে আমাকে একটু নিয়ে যাও, আমার বাবার কাছে নিয়ে যাও, আমি আমার বাবার কবরের কিনারার মধ্যে গিয়ে একটু সালাম পেশ করব। ও আম্মা জান, আপনি একটু অনুমতি নিয়ে আনেন। এ কথা বলার পর এ নবীর উম্মত, ও কাঁচি কাটার যুবক, দিলের কানটা লাগাইয়া শোন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, শিশু নবী আমার কেমন ইয়েতিম নবী আমার দাদার কাছে গিয়া হাজির হয়ে ডাক দিয়া বলে, ও দাদা যান, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবার কাছে আমাকে একটু নিয়ে যাওয়ার অনুমতিটা দেয়া দেন। দাদা আব্দুল মুত্তালিব দাসী উম্মে আইমানকে ডাক দেয়া বলে, ও দাসী উম্মে আইমান, আমার নাতি মুহাম্মদকে তার বাবার কবরের কিনারের মধ্যে নিয়ে যাও। ও দাসী উম্মে আইমান, আমার নাতিকে তার বাবার কবরের মধ্যে নিয়ে যাও। তখন দাসী উম্মে আইমান আমার মায়ের নবীকে, আম্মাজান আমেনাকে, দাসী উম্মে আইমান, তিনজন ব্যক্তি একটা উটের মধ্যে সাওয়ার হয়ে আব্দুল্লাহর কবরের কিনারার দিকে রওনা হয়ে যায়। আব্দুল্লাহর কবরের কিনারের ভিতরে যখন রওনা হয়ে যায়, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন, মায়ের নবী ডাক দিয়া বলে, ও আব্বাজান আমার, আপনি কেন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন? আমি বড় এতিম হয়ে গেলাম, আমার দুনিয়ার জমিনের মধ্যে আব্বু বলে ডাকার মতো কেউ নাই, আমি কারে আব্বু বইলে রাখবো? সন্ধ্যা যখন হয়ে যায়, আমার সাথী সঙ্গী যারা আছে সবাই তাদের বাবার কোলের মধ্যে চড়ে চড়ে বাসার মধ্যে যায়। আমার আব্বু নাই, তারা তাদের সন্তানের 2 গালের মধ্যে 2টা চুমু খায়। ও আব্বা যান, আপনার কাছ থেকে আমার একটু আদর পেতে খুব মনটাই চায় রে আব্বা। ও আব্বা যান, আপনি কেন চলে গেলেন? আমি বড় এতিম হয়ে গেলাম। ও আব্বা যান, আপনি আমার কাছে আসেন, ওই দিক থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবের কান্না আমি সহ্য করতে পারি না, আমার হাবিবের কান্না আমি সহ্য করতে পারি না। তখন আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন এরকম ভাবে চলে যায়। চলে যাওয়ার পর মক্কা নগরীর দিকে রওনা হয়ে যায়। মক্কা নগরীর দিকে যখন রওনা হয়ে যায়, মক্কার দিকে যখন অগ্রসর হইতেছে, আম্মা জান আমেনা ডাক দিয়া বলে, ও আমার সন্তান মুহাম্মদ, ও আমার সন্তান, আমি মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে আর বাঁচবো না রে সন্তান, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে।
আমি মায়ের কোলের মধ্যে একবার আয়, ও সন্তান মুহাম্মদ, আমি মা তোর শেষবারের মতো আদর করে নেই। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন মাকে ডাক দিয়া বলে, ও আম্মা জান আমার, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, ও আম্মা জান আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা নাই, দুনিয়ার জমিনের মধ্যে আমার মাও থাকবে না। আমি মুহাম্মদ কারে আব্বু বলে ডাকবো, কারে আম্মু বলে ডাকবো? ও মায়া, ও আমার আম্মা জান আমার, আপনি আমার এতিম করে যাবেন না। এর কাছে কাটার যুবক, কার জানি এই মজমার মধ্যে বাবা নাই, বাবা হারা বেদনা ওই সন্তানটা বুঝে, মা হারা বেদনা ওই সন্তানটা বোঝে। মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। এ নবীর উম্মতের দল, আজকে তুমি একটা নতুন বউ পাইয়া ওই মাকে তুই এরকম ভাবে তিরস্কার করো। ও ভাই, এই মা তোরে 10 মাস 10 দিন লালন পালন করলো রে বাবা। ও বাবা, মার এই মা কেমন কষ্ট করেছে, কেমন কষ্ট। সন্তান তুই যখন গর্ভের মধ্যে আইলি, তোর মা খাইতে পারতো না, তোর মা চলতে পারতো না, কিছু খাইনি বমি করে দেয়। ও সন্তান, যতই কষ্ট হয়, যতই ব্যথা হয়, যতই বেদনা হয়, যতই বেদনা ব্যথা, তারপর মা ওই সন্তানের মুখটা দেখার জন্য বেকুল হয়ে থাকে, কি থাকে না? এ নবীর উম্মত, মনোযোগ দিয়ে শুনবারে যুবক, যখন একটা মা গর্ভবতী হয়ে যায়, এমন অবস্থা, ডান দিকে কাইত হইয়া শুইলেও ব্যথা, বাম দিকে কাইত হইলেও ব্যথা, সামনের দিকে হইলেও ব্যথা, ব্যথার ব্যথা। ও সন্তান আমার, তুই যখন ছোট্ট ছিলি, তুই যখন ভূমিষ্ঠ হবি তোর মায়ের গর্ভ থেকে, এমন অবস্থা দেখ। এই নবীর উম্মত, একটা মা কেমন কষ্ট করে একটা সন্তানকে প্রসব করা হয়। এক মা সন্তান, আমার একটা ছেলে সন্তান, এরকম ছেলে সন্তান আমি বাবা না খাইয়া ছেলেরে খাওয়াইছি। আমি বাবা ঈদের দিন একটা নতুন পোশাক পরি নাই, আমি বাবা নতুন পোশাক না পইরা আমার সন্তানরে বড়াইছি। ওর মা একটা ভালো খাবার পাকাইলে ওর মা খাইতো না, ওর মা ওই ভালো খাবারটা সন্তানকে দিয়ে দিত। হুজুর আমার, ওই আমার সন্তান একটা মেয়ের বিবাহ করেছে, বিবাহ করার পর ওই সন্তান আমাদের পক্ষেই ছিল, কিন্তু আমার ছেলের বউটা এরকম একটা খারাপ মেয়ে, সে এরকম ভাবে তার মাকে বলতেছে, তোমার বাবাকে আর মাকে যদি আলাদা না করে দাও আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ভাত খাবো না। আছে না নাই? আমি তোমার ভাত খাবো না। তৎক্ষণাৎ ভাবে আমি আমার বাবার কাছে যাই। ওই বৃদ্ধ বাবা আমাকে ডাক দেয়া বলতেছে, ও হুজুর আমার, ওই আমার সন্তানটা আমার কাছে আইসা হাজির হয়ে ডাক দেয়া বলে, আমার কাছে হাজির হয়ে বলে, ও বাবা আমার,
আর আপনার ছেলের বউ আপনাদের সাথে খাইতে চায় না। ও বাবা, আপনি যদি অনুমতি দিয়া দেন তাহলে আমরা আলাদা হয়ে যাই। এই কথাটা বলার পর হুজুর আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। ও হুজুর আমার, তারা আলাদা খাইতেছে। ও হুজুর, আরেকটা ঘটনা, আমি একদিন আমার ক্ষেতের মধ্যে নাঙল দিতে গেলাম। তার মা বাড়ির মধ্যে ছিল, তার মা বাড়ির মধ্যে আছে। তৎক্ষণাৎ ভাবে কি যেন হয়ে গেল। তার মা যখন বাসার মধ্যে, সে এরকম ভাবে, তার মা যখন বাসার মধ্যে আছে, তার মায়ের সাথে এরকম খারাপ আচরণ করতেছে, বলল কি, আমি এই আয়েশা দেখলাম কি তার মাকে সে পিটাইতেছে এরকম ভাবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। সফিপুরবাসীর পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের প্রধান মেহমান হযরত মাওলানা আবুল মুস্তা আল জামিল। ইনশাআল্লাহ হুজুর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আলোচনা পেশ করবেন। ও হুজুর আমার সন্তানটা আমার স্ত্রীর সাথে এরকম ভাবে খারাপ আচরণ করতেছে। তার মায়ের শরীরের মধ্যে সে আঘাত করে ফেললো। যখন আঘাত করে ফেলে, ও হুজুর আমার, আমি যখন ঠেকাইতে যাই আমাকে সে এরকম ভাবে মারে, আমাকে তার জামাটা উঠাইয়া দেখাইয়া দেয়। ও হুজুর আমার, এই যে দেখেন আমার পিঠের মধ্যে এরকম ভাবে বাড়ির সাপগুলো এরকম ভাবে বেশি উঠলো। ও নবীর উম্মত, এই জিনিসটা দেখার পর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। ওই লোকটা আমার ডাক দেয়া বলতেছে, ও হুজুর আমার, আমি আমার সন্তানরে মাফ কইরা দিছি। এ নবীর উম্মত, একটা জিনিস লক্ষ্য কইরা দেখো, আজকে কত যুবক, কত বান্দা আছো, তোমরা মা বাবার সাথে বেয়াদবি করো রে বাবা। ওই মায়ের সাথে যদি বেয়াদবি করো, মা যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে আছে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা যারা আছি, আমরা সবাই নিজের পিতা মাতার প্রতি, যাদের পিতা মাতা বেঁচে আছে, তোমাদের কপাল বড় ভালো যে তোমার পিতা বেঁচে আছে, তোমার মা বেঁচে আছে। তোমার মায়ের চোখের দিকে, চেহারার দিকে তাকাইবা, তাকানোর সাথে সাথে একটা কবুল হজ হওয়ার মতো সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবে। বাবার দিকে তাকাইবা, কবুল হজ হওয়ার মতো একটা সওয়াব আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। আজকে আমরা 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাই, তারপরে আমার টাকাটা হালাল না হারাম, আমার কোন কাজটা হইল আবার অনেক কাজটা হইল না, এটার ধারা আমাদের সন্দেহ থেকেই যায় যে আমার হজটা কি কবুল হইল কি হইল না। কিন্তু তুমি তোমার মায়ের দিকে, বাবার দিকে যদি একবার নেক দৃষ্টিতে তাকাও, কবুল হজ হওয়ার মতো, কবুল হওয়া একটা হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের যতটুকু আলোচনা করা হলো, আমাদের সকলকে
আমাদের সকলকে বোঝার মতো এবং আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের মাহফিলের মাওলানা সাহেব আহমদ হুজুরকে। হুজুর যে আলোচনা করলেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান মেহমান হযরত মাওলানা আবু মুসা আল জামিল হুজুর আলোচনা করবেন। হুজুরের আলোচনার পূর্বে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাসিব।